দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আইসিডিএস সুপারভাইজার সম্পর্কে বিস্তারিত কিছু জিনিস আলোচনা করব এবং এই জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু আবার রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তোমরা আগেই দেখেছো যে আইসিডিএস সুপারভাইজার পোস্টে কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং এই বছর আশা করা যাচ্ছে এর থেকে বেশি কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আইসিডিএস সুপারভাইজার যারা পরীক্ষা দেবে এবং অন্যান্য যে সমস্ত পদ রয়েছে সেই সমস্ত পদে কিন্তু আগাম এক্সামিনেশন প্রিপারেশন যদি নিতে হয় সেটা কিন্তু নেওয়াটা বিশেষভাবে কিন্তু অত্যাবশ্যক। তো কমপ্লিট টিউটোরিয়াল, কমপ্লিট গাইডেন্স দেব। তো কী রকম কীভাবে কি পড়াশুনো করতে হবে, কী ধরনের পড়াশুনো করলে তুমি আগামী দিনে এই এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারবে ইন ডিটেলস প্রসিডিওর। প্রথম কথা বলবো যে আইসিডিএস সুপারভাইজার সেখানে 3টে ধাপে পরীক্ষা হয়: প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ। এই 3 ফেজ অর্থাৎ 3 ধাপে যে এক্সামিনেশনটা হচ্ছে, এই 3 ফেজে কিন্তু এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করে থাকে এবং এই 3টে ধাপের মধ্যে প্রত্যেকটা ধাপে তুমি যদি একদম ফাইনালি সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু আইসিডিএস সুপারভাইজার পোস্টে কিন্তু তুমি রিক্রুটমেন্ট হবে। এবং এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি এবং হেল্পার বিভিন্ন যে ধরনের পোস্টগুলো রয়েছে সেখানেও কিন্তু যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু হবে। তো ওই জন্যে এটা বিশেষ করে মেয়েদের, যেহেতু এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা, তো মেয়েদের জন্য ভীষণভাবে খুব ভালো একটা রিক্রুটমেন্ট, কারণ এই এক্সামিনেশনটা কম্পিটিশন লেভেল শুধু মেয়েদের সারাউন্ডিংস, তাহলে তুলনামূলকভাবে কিন্তু মেয়েদের পাওয়ার কিন্তু সুযোগটা কিন্তু বেশি। দেখো কি বলছে যে প্রিলিমস যেখানে হবে সেই প্রিলিমস কিন্তু 100 নম্বরের হবে, বোঝা গেল? অর্থাৎ প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে সেটা 100 নম্বরের এবং 100টা তোমাকে প্রশ্ন দেওয়া হবে, যার প্রত্যেকটা নম্বর হচ্ছে 1 করে। অর্থাৎ যে 100টা কোশ্চেন তোমাকে দেয়া হচ্ছে পরীক্ষার সময়, তুমি কোশ্চেন বুকলেটে দেখতে পাবে, তার জন্য 1 করে নম্বর বরাদ্দ এবং নেগেটিভ মার্কিং আছে। অর্থাৎ তুমি যদি ভুল করো তাহলে তার জন্য নেগেটিভ মার্কিং কিন্তু পাবে এবং এর জন্য যে ডিউরেশন ধরা হয়েছে সেটা হচ্ছে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা হচ্ছে ডিউরেশন টাইম। এটা হচ্ছে প্রিলিমিনারি। তো প্রিলিমিনারি যে সময়, সেই এক্সামিনেশনটা পাশ করতে গেলে আগেরবার কাট আপ কী ছিল, মোটামুটি 25 থেকে 30 এই রকম কাট আপ কী ছিল, কিন্তু এখন কাট আপের পরিমাণ কিন্তু বাড়তে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকে পড়াশুনো করছে, খুব ভালোভাবে পড়াশুনো করছে, খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশান নিচ্ছে। তো এইবারে কাট আপ হওয়ার সম্ভাবনা টেন্টেটিভলি 50-এর কাছাকাছি কিন্তু থাকবে। তো এই জন্যে এর প্রিপারেশান নেওয়াটা কিন্তু খুব মন দিয়ে দরকার, খুব মন দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। এবার মেন পরীক্ষার জন্য কি থাকছে? মেন পরীক্ষার জন্য থাকছে পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4। অর্থাৎ এই 4 ধরনের পেপারের উপর পরীক্ষা হচ্ছে: ইংলিশ, বেঙ্গলি, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক। ওকে, এবং যার জন্য টোটাল মার্কস হচ্ছে 100 করে। 100 করে কিন্তু টোটাল মার্কস বরাদ্দ এবং সময় হচ্ছে 90 মিনিট। অর্থাৎ ডেসক্রিপটিভ যে পেপার, সেই ডেসক্রিপটিভ পেপারের জন্য 90 মিনিট কিন্তু সময় বরাদ্দ এবং 100 নম্বরের যে ডেসক্রিপটিভ পেপার কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে। ইংলিশ, বেঙ্গলি, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এই 4টে। এই পরীক্ষাতে, অর্থাৎ তুমি যদি মেন পরীক্ষাতেও পাশ করে যাও, তারপরে তোমার যেটা পরীক্ষা দিতে হবে তখন সেটা হবে কিন্তু এই পার্সোনালিটি টেস্ট। এখন এত কিছু ভেবো না, যেটা বলবো সেটা হচ্ছে প্রিলিমস এবং তার সাথে হালকা করে মেন্সের কিন্তু প্রিপারেশন লেভেলটা তৈরি করতে থাকো। তার কারণ হচ্ছে তুমি যদি এই রকমভাবে নিজেকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু এক্সামিনেশনটা ক্র্যাক করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে এবং খুব টাফ এক্সামিনেশন যদি হয়ে যায় তুমি তখন কিন্তু পারবে না করতে। ওই জন্য এখন থেকে অল্প অল্প করে প্রিপারেশান নাও, যাতে করে পুরো জিনিসটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে ক্র্যাক করতে পারো। এবার চলে আসি পার্সোনালিটি টেস্টে। দেখো পার্সোনালিটি যে টেস্ট, সেই পার্সোনালিটি টেস্টের জন্য 50 নম্বর কিন্তু বরাদ্দ হয়েছে, বোঝা গেল যে 50 নম্বর। দ্য ভাইভা ডাজ নট অ্যাডহেয়ার টু ফিক্সড টাইম ফ্রেম। কারোর 15 মিনিট হতে পারে, কোনো নির্দিষ্ট সময় নেই, কারোর 10 মিনিট হতে পারে, কারোর আবার 5 মিনিট হতে পারে।
আবার কারোর 20 মিনিটও হতে পারে। তো ম্যাক্সিমাম এই 5 থেকে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু থাকবে। তো ভাইবার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, কারণ এটা একটা যার যেরকম টাইমের কিন্তু গ্যাপ হতে পারে। তো এই পার্সোনালিটি টেস্টেও যদি তুমি একদম ফাইনালে কিন্তু যদি পাশ করে যাও, তাহলে তুমি কিন্তু এই রিক্রুটমেন্টে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এবং এর সাথে কিছু অন্যান্য যে সমস্ত পোস্ট, সেই সমস্ত পোস্টগুলো বেরোবে। সেই পোস্টগুলোর জন্য তোমার যদি এখন থেকে প্রিপারেশান নিতে থাকো, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো সেই জন্য এখন থেকে হিউজ ভালোভাবে প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তুমি এই এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারবে।